বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে বুধবার ২১ মে একটি গুরুত্বপূর্ণ চিঠি পাঠিয়েছেন অস্ট্রেলিয়ার পার্লামেন্টের ৪৩ জন সিনেটর ও এমপি। ইমেইলের মাধ্যমে পাঠানো এই চিঠিতে ৩টি ইস্যুকে গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়েছে। ১. দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা। ২. জুলাই অভ্যুত্থানের ভুক্তভোগীদের ন্যায় বিচার নিশ্চিত এবং ৩. র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ভেঙে ফেলার আহ্বান। চিঠিতে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এই গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলোতে বিলম্ব বা অস্পষ্টতা বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎকে বিপন্ন করবে এবং জনসাধারণের আস্থার আরও অবক্ষয় ঘটাবে। চিঠিতে অস্ট্রেলিয়ার এমপি ও সিনেটররা বলেন, জুলাই বিপ্লব বাংলাদেশের জনগণের সাহসিকতার প্রতিচ্ছবি। এটি আপনার প্রশাসনের জন্য একটি ঐতিহাসিক সুযোগ, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানবাধিকার প্রতিষ্ঠার। তারা সরাসরি অনুরোধ করেছেন, এই ক্যালেন্ডার বছরের মধ্যেই অবাধ, সুষ্ঠু ও আন্তর্জাতিক তত্ত্বাবধানে নির্বাচনের একটি নির্দিষ্ট রোডম্যাপ প্রকাশ করতে। সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ, নির্বাহী ক্ষমতার অপব্যবহার বন্ধ এবং স্বচ্ছ নির্বাচনী প্রক্রিয়া নিশ্চিত করতে আহ্বান জানানো হয়েছে। র্যাব প্রসঙ্গে চিঠিতে উঠে এসেছে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ। হিউম্যান রাইটস ওয়াচের তথ্য অনুযায়ী ২০০৯ সাল থেকে র্যাব কর্তৃক ২৬৯৯ জনেরও বেশি মানুষ বেআইনিভাবে নিহত হয়েছেন। চিঠিতে বলা হয়, এই বাহিনী দায়মুক্তির সংস্কৃতিতে বেড়ে উঠেছে এবং মতবিরোধকে দমন করেছে। এমপি ও সিনেটররা স্পষ্ট করে বলেন, আমরা অস্ট্রেলিয়ান সরকারকে র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানাচ্ছি, যেমনটি যুক্তরাষ্ট্র করেছে। একই সাথে এই বাহিনী অবিলম্বে বিলুপ্ত করতে হবে। তারা আরও উল্লেখ করেন, গত সরকারের সময়ে সহিংসতার শিকার ব্যক্তিদের জন্য সত্য, ন্যায় বিচার ও ক্ষতিপূরণের দাবি এখন সময়ের দাবি। স্বাধীন ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে দোষীদের জবাবদিহি নিশ্চিত করতে হবে। এ চিঠিতে ৪৩ জন অস্ট্রেলিয়ান এমপি ও সিনেটরের স্বাক্ষর রয়েছে। তাদের মধ্যে রয়েছেন সিনেটর লারিসা ওয়াটার্স, জর্ডান স্টিল জন, মেহরিন ফারুকি, ডক্টর রোজালি উড্রাফ সহ একাধিক প্রভাবশালী সংসদ সদস্য। চিঠির ভাষ্য স্পষ্ট, বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক, স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য বিশ্ব সম্প্রদায় এখন সরাসরি চোখ রাখছে অন্তর্বর্তী সরকারের দিকে। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশাসন এই সংকটে কী ধরনের সিদ্ধান্ত নেন, সেটি নির্ধারণ করবে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার ভবিষ্যৎ পথ।